ধোনি ধোনি চিৎকারে বিরক্ত হতেন জাদেজা, মুখ বুজে সহ্য করতে হতো, ফাঁস করলেন তার সতীর্থ। চেন্নাই সুপার কিংসের সমর্থকদের উল্লাস কখনো কখনো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতো সে দলের ক্রিকেটারদের জন্যই। মাঠে মহেন্দ্র সিংহ ধোনি থাকলে চেন্নাইয়ের আর কারোর দিকে সমর্থকদের নজর যায় না। এই কারণে নাকি বিরক্ত হয়ে যেতেন রবীন্দ্র জাদেজা, সহ্য করতে হতো তাকে। এমনটাই জানিয়েছেন চেন্নাইয়ের প্রাক্তন ক্রিকেটার আম্বাতি রাইডু। রাইডু জানিয়েছেন, চেন্নাইয়ে খেলার সময় তাকে অনেকবার মনে হয়েছে সমর্থকদের একটা বড় অংশ দলকে নয়, ধোনিকে সমর্থন করে। ধোনি চেন্নাইয়ে খেলেন বলেই তারা সেই দলের সমর্থক। তারা গ্যালারিতে থাকলে ধোনি ছাড়া আর কোনো ক্রিকেটারকে দেখতে পেতেন না, তাতে সমস্যা হতো জাদেজার। একটি ভিডিওতে রাইডু বলেন, যদি আমি বা জাদেজা 4 ছক্কা মারতাম তখন দর্শকরা চুপ করে থাকতো, আর আমার আর জাদেজার সেটা অনেক বছর ধরে মনে রয়েছে। আমি বিশ্বাস করি ওরা প্রথমে ধোনির ভক্ত, তারপরে চেন্নাইয়ের সমর্থক। জাদেজা বিরক্ত হয়ে যেত, কিন্তু কিছু করতে পারতো না, মুখ বুজে সহ্য করতে হতো তাকে। চলতি আইপিএলেও দেখা গিয়েছে ধোনির সমর্থন। ভারতের যে মাঠে চেন্নাই খেলতে গিয়েছে গ্যালারি ভরিয়েছে হলুদ জার্সি পরা সমর্থকেরা। ধোনি মাঠে নামলে চিৎকারে কান পাতা দায় হয়েছে। এবারের পরে হয়তো আইপিএল আর খেলবেন না ধোনি, সেই কারণেই হয়তো ভক্তদের আবেগ আরও বেশি দেখা যাচ্ছে। যদিও এখনো পর্যন্ত অবসর নিয়ে ধোনি নিজে কিছু বলেননি। এখন ধোনি ধোনি চিৎকারে অবশ্য জাদেজা বিরক্ত হন কিনা সেটা জানেন না রাইডু, কারণ এখন আর চেন্নাইয়ের সদস্য নন তিনি। 2022 সালে আইপিএলের আগে চেন্নাইয়ের অধিনায়কত্ব ছেড়েছিলেন ধোনি। সেই সময় অধিনায়ক করা হয়েছিল জাদেজাকে, কিন্তু প্রথম 8টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জেতে চেন্নাই। ফলে মরশুমের মাঝেই নেতৃত্ব সারেন জাদেজা, আবার অধিনায়ক হন ধোনি। পরের বার দলকে চ্যাম্পিয়ন করেন তিনি। চলতি আইপিএলে আগের বার নেতৃত্ব ছাড়েন ধোনি, এবার জাদেজা নয়, অধিনায়ক করা হয়েছে ঋতুরাজ গায়কোয়াড়কে। আপনার কি মনে হয়, চেন্নাই সুপার কিংস কি 2024 আইপিএলে প্লে অফে উঠতে পারবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।